হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসছি। আর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার পথে তো অনেকগুলো ঘটনা ঘটেছে। তো এক নম্বর ঘটনা হচ্ছে যে আপনাদের ভাইয়ের সাথে আসার পথে আমার অনেক ঝগড়া হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে রাস্তা দিয়ে আসার পথে 5 জায়গায় হচ্ছে আমাদের অটো থামানো হয়েছে। আপনাদের ভাইয়া হচ্ছে তো আসার পথে 5 জায়গায় অটো থামিয়েছে। তো কেন অটো থামিয়েছে এবং কেন আপনাদের ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, তো আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। তো এখন তাহলে আমার ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আমার পাশেই থাকবেন। তো তাহলে ব্লগটা দেখতে থাকেন। এখন হচ্ছে বিকেলবেলা, আমরা হচ্ছে কিছুক্ষণ পর আমাদের বাসায় চলে যাব। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর এখন হচ্ছে আম্মু আমাদের রাতের খাবার দিয়ে দিতেছে, যাতে রাতে কষ্ট করে আমাকে রান্না করতে না হয়। তো আম্মুকে অনেক বারণ করেছিলাম, তারপরও আম্মু জোর করে দিয়ে দিতেছে। এই তো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। তো আমাদের অটো চলে এসেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে অটোতে উঠতেছি। আমাদের অটো হচ্ছে কিছু দূর যাওয়ার পর আপনাদের ভাইয়া হচ্ছে অটোটা হাটের মধ্যে থামিয়ে দিয়েছে। তো সে হচ্ছে হাট করবে, মানে কিছু পণ্যদ্রব্য কিনতে হবে। যেমন আমাদের হচ্ছে হলুদ, মরিচ, তারপরে ধনে, মানে হচ্ছে গুঁড়া মশলার জন্য তো কিছু কেনাকাটা করবে। তো আপনাদের ভাইয়ের সাথে হচ্ছে এরপরে আমার ঝগড়া হয়েছে। তো কি নিয়ে ঝগড়া হয়েছে তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকেন। আপনাদের ভাইয়ার হাট করা হয়ে গেছে, এখন গাড়িটা আবার ছেড়ে দেওয়া হয়েছে। কিছু দূর যাওয়ার পর আপনাদের ভাইয়া হচ্ছে গাড়িটা আবারও থামিয়ে দিয়েছে। তো সে হচ্ছে চাল কিনবে। তো ওই যে দেখতে পাচ্ছেন চালের দোকানে হচ্ছে চাল কিনতেছে। আপনাদের ভাইয়া হাটের মধ্যে যে আমাদেরকে বসিয়ে রেখেছিল, তো গাড়ির ভিতরে বসেছিলাম। তো এটা নিয়ে আপনাদের ভাইয়ার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। মানে আমি তাকে বলেছিলাম যে আগে কেন জিনিসপত্র কেনাকাটা করে আমাদের বাড়িতে নিয়ে রাখোনি। তো হাটের মধ্যে অনেক পরিচিত লোকজন থাকে, তাই ওখানে বসে থাকতে চাইনি। তো এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল আপনাদের ভাইয়ার সাথে। চাল নেওয়া হয়ে গেছে, এখন ফলের দোকান থেকে আপনাদের ভাইয়া হচ্ছে ফল নিয়ে নিচ্ছে। আর আমি এখন চলে যাব একটা শপে। তো এই যে আমি চলে এসেছি, এখান থেকে হচ্ছে আমি আমার পছন্দের যে মিক্স নাট সবসময় এখান থেকে আমি নিয়ে থাকি। তো সেটা এখন নিয়ে যাব। তো এই মিক্স নাটটা হচ্ছে এখানকার অন্য দোকানে পাওয়া যায় না, শুধু এই দোকানটাতেই পাওয়া যায়। তো যাই হোক, আমি এখন নিয়ে নিলাম আমার পছন্দের জিনিসটা। তো এখন হচ্ছে গাড়িটা আবার ছেড়ে দেওয়া হয়েছে। তো গাড়িটা এখন যাচ্ছে গন্তব্যের দিকে। এখানে হচ্ছে গাড়িটা আবারও থামানো হয়েছে, আমিত্তি কেনা হলো।
তো এই তো গাড়িটা আবার ছেড়ে দেওয়া হয়েছে, গাড়িটা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছে। আমরা তো চলে এসেছি বাড়িতে। তো আমাদের গাড়িটা থামিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে এক এক করে সব জিনিসপত্র নামিয়ে নেওয়া হচ্ছে। তো এখন আমরা বাড়ির দিকে যাইতেছি। তো জিনিসপত্রগুলো নামানো হচ্ছে। তো সব জিনিসপত্র নিয়ে এখন বাড়িতে যাওয়া হচ্ছে। বাসায় ঢুকে আমি হচ্ছে চেঞ্জ করে নিয়েছি, আর এখন হচ্ছে খাবার দাবারগুলো একটু গুছিয়ে রাখবো। কারণ হচ্ছে পলিথিনের মধ্যে রয়েছে অনেক খাবার দাবার যেগুলো হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। তো সব খাবারই এখন আমি গুছিয়ে রাখবো। এখন আম্মু যে রাতের খাবারগুলো দিয়েছে, তো এগুলো হচ্ছে আম্মু একদম জাল করে গরম তরকারি দিয়ে দিয়েছে যাতে আমার ফ্রিজে রাখতে না হয়। তো এখন হচ্ছে আমি